একটা সেল ক্যাম্পিং কেন ভালো পারফরমেন্স করে না সেটা আমি এই ভিডিওতে দেখাবো যে কি কারণে আপনি ভালো পারফরমেন্স পান না, আর আমি কিভাবে করছি, যেভাবে আপনি করলে হয়তো ভালো পারফরমেন্স পেতে পারেন। কষ্ট করে ভিডিও একটু শেষ পর্যন্ত দেখেন, অবভিয়াসলি আপনি ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। দেখেন, আমি একটা এখানে অ্যাড সেট ক্রিয়েট করছি। আমি আপনাকে ক্যাম্পিং থেকে শুরু করে সব ডিটেলস দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন। আমি এখানে একটা ক্যাম্পিং নিয়েছি, সেটা হলো নিউ সেলস ক্যাম্পিং, বা এখানে প্লাগিং কোরআন নামে একটা ক্যাম্পিং নিয়েছি। এটার ভিতরে যদি আমি এখানে এডিট অপশনে চলে যাই, এডিট অপশনে চলে গেলে একটু অন্য রকমের ডিফল্ট আপনাদের কাছে আসতে পারে। দেখেন, এখানে আমি 5টা অ্যাড সেট ক্রিয়েট করছি এবং 20টা অ্যাড ক্রিয়েটিভ দিয়েছি। 5টা অ্যাড সেট অ্যান্ড 20টা অ্যাড ক্রিয়েটিভ আমি এখানে দিয়েছি। কেন দিয়েছি বলেন? কারণ আমি এই ক্যাম্পিংটা ধারা একটা ভালো রেজাল্ট চাই। সেক্ষেত্রে আমার এখানে কি করতে হবে? আমি যদি একটা অ্যাডসেট রান করি, সেক্ষেত্রে ওই একটা অ্যাডসেট 90% ফেল হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু আমি যদি 5টা বা 4টা অ্যাডসেট ক্রিয়েট করি, সেক্ষেত্রে হবে কি, এখান থেকে যে কোনো একটা অ্যাডসেট ভালো পারফরমেন্স করার চান্স একদম 99%ই থাকবে, সবগুলো হবে না। আর যদি 100% ব্যাড লাক হয় আপনার, সেক্ষেত্রে নাও হতে পারে। এরপরে এই অ্যাডসেট যদি ফেলও হয়, কিন্তু আপনার অ্যাড ক্রিয়েটিভগুলো, এই অ্যাডসেটটার ভিতরে 4টা অ্যাড ক্রিয়েটিভ আছে। এখন এই অ্যাডসেটটা ভালো পারফরমেন্স যদি করে একটা ভিডিও দিই, সেক্ষেত্রে অ্যাডসেটটা ভালো পারফরমেন্স নাও করতে পারে। কিন্তু এখানে আরও 3টা ভিডিও আছে, এখান থেকে যে কোনো একটা ভিডিও পারফরমেন্স করতে পারে। সেক্ষেত্রে এই অ্যাডসেটটা কিন্তু ভালো পারফরমেন্সে নিয়ে আসতে পারে। আবার মনে করলাম যে এই অ্যাডসেটটা বা এই অ্যাড ক্লিপগুলো ভালো পারফরমেন্স করলেন অডিয়েন্স হিসাবে, তো ডিফল্ট অডিয়েন্স ক্রিয়েট করলাম। ডিফল্ট অডিয়েন্সের সাথে আবার 4টা অ্যাড ক্রিয়েটিভ রাখলাম। এই 4টা অ্যাড ক্রিয়েটিভ রাখলাম একটা অ্যাডসেটে। এখন এই একটা অ্যাডসেট থেকে যে কোনো একটা অ্যাড কি ভালো পারফরমেন্স করবে না? যদি অডিয়েন্স ঠিক থাকে, আপনার টার্গেটিং ঠিক থাকে, অবশ্যই এখান থেকে একটা ভালো পারফরমেন্স করবে। আমরা অনেকেই যে ভুলটা করি, একটা অ্যাডসেটে একটা অ্যাড ক্রিয়েটিভ রাখি, সেটা মানুষের চয়েস হোক বা না হোক, কিন্তু এটা দিয়ে বারবার বিভিন্ন অডিয়েন্স ট্রাই করি। এরপর আপনি আসেন, এখানে আমি 5টা অ্যাডসেট ক্রিয়েট করছি, প্লাস আমি এখানে 20টা, মানে 4টা করে, এক একটা অ্যাডসেটে 4টা করে অ্যাড ক্রিয়েটিভ রাখছি। টোটাল 20টা অ্যাড ক্রিয়েটিভ আছে আমার। হ্যাঁ, এখন আমি এটা যদি রান করি এবং এখান থেকে যে কোনো একটা অ্যাড ক্রিয়েটিভ আল্লাহ যদি চায়, অবশ্যই কিন্তু ভালো পারফরমেন্স করতে পারে এবং এখান থেকে হিউজ সেল আনা সম্ভব। আপনি যদি আমার অ্যাডসেটে চলে যান, অ্যাডসেটে চলে গেলে আমি আপনাকে একটা অপশন আমি দেখাই, যেখানে বাজেট কিন্তু আমি খুব সীমিত রাখছি। অনেকেই বলে ভাই বাজেট কত রাখবো? হ্যাঁ, বাজেটটা মেটার করে আপনার পার্সেলের আপনার যে রেটটা রয়েছে সেই রেটের উপরে। আপনার একটা পার্সেলের রেট কত হতে পারে, সেই রেটের উপরে আপনি 2% 3% রাখতে পারেন। 2% 3% অবশ্যই রাখতে হবে। 1% রাখলে এখানে রেজাল্ট আসে না। তবে একটু ভালো রেজাল্ট আনার জন্য বেশি আপনার বাজেটটা রাখা দরকার। তবে আপনার অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে আপনার হাতেও বা কেমন অ্যামাউন্ট আছে। দেখেন, আমি 2.50 সেন্ট, মানে $2.5 করে রাখছি একটা অ্যাডসেটের জন্য। 4টার জন্য আমি কত রাখছি? 5টার জন্য $12.5 মতো আমি রাখিছি ডেইলি বাজেট দেওয়া পড়া। ঠিক আছে, এখন কথা হলো, আপনি এই 2.50 সেন্ট কেন রাখা হয়েছে এবং এটার দ্বারা কীভাবে আপনি সেল ভালো পারফরমেন্স পাবেন? হ্যাঁ, আপনি যখন দেখবেন আপনার 5টা অ্যাডসেটের ভিতরে 4টা ফেল করছে, একটা রান করছে, তখন আপনি ওই 4টাই বন্ধ করে দিবেন সাথে সাথে। বন্ধ করে দিয়ে তবে 48 ঘন্টার ভিতরে, মানে বা 24 ঘন্টার ভিতরে আপনার রেজাল্টটা পাবেন, এর আগে পাবেন না। এতটুকু সময় ধৈর্য ধরে দেখতে হবে, আপনার টাকা কিছু লস হোক সমস্যা নেই। এরপর আপনি কি করবেন? এটাকে আপনি স্কেলিং করবেন 1x 2x 3x 4x 5x 7x 8x 9x 10x, মানে আপনার পার ডে যদি 10টা অর্ডার আসে, সেটাকে 10x করলে আপনি 100 আসবে। ঠিক আছে, সরি, সেটা 1000-এ নিয়ে যেতে পারবেন। তবে আপনার এখানে এক্স যোগ করতে হবে এবং সেটাকে স্কেলিং করতে হবে। এখন কিভাবে স্কেলিং করবে সেটা অনেকেই আসলে একটু মানে কনফিউজ হয়ে যায় যে ভাই কীভাবে স্কেলিং করবে। হ্যাঁ, স্কেলিং মেথড এখন অনেক আছে, অ্যাভেলেবেল আছে। আপনি এখান থেকে বাজেটে স্কেলিং করতে পারবেন, এখান থেকেও করতে পারবেন। হ্যাঁ, আর আপনি চাইলে আলাদাভাবেও করতে পারবেন। তবে ওটা যদি আমি এখানে দেখা যেতে যাই, হয়তো আপনাদের একটু প্রবলেম হবে। তবে ডেডিকেটেড ভিডিও চাইলে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সে সম্পর্কে ভিডিও দেওয়ার জন্য। এখন আসি পয়েন্টে, যে আসলে আপনারা কি এভাবেই করবেন? হ্যাঁ, আপনাদের এখন কি প্রোডাক্ট আছে, কি নিয়ে কাজ করতেছেন, প্লাস কোন ধরনের অডিয়েন্স বা অ্যাভাটার আপনার রয়েছে,
আপনার হাতে বা আপনি তাদেরকে চেনেন বা জানেন, সের উপরে ডিফল্ট অ্যাডসেট রান করবেন, ডিফল্ট টার্গেটিং করবেন, প্লাস ডিফল্ট অ্যাড ক্রিয়েটিভ করবেন। দেখেন আমি এখানে একটা দিচ্ছি অ্যাড গুনা, অ্যাড এআই মান্থ, অ্যাড এই প্লাগিং কোরআন, অ্যাড অবাবনটল, মানে আমার কিন্তু 4টা অ্যাড ক্রিয়েটিভ কিন্তু আলাদা। এখন একটা মানুষের এই আপনার এইটার উপর ইন্টারেস্ট না থাকতে পারে, কিন্তু এটার উপর তো থাকবে, এটার উপর না থাকলে এটার উপর তো থাকবে, এটার উপর না থাকলে এটার উপর থাকবে। ধরলাম এই অডিয়েন্সগুলোর কোনোটার উপর ইন্টারেস্ট নাই, কিন্তু এই অডিয়েন্সগুলোর কোনোটার উপর ইন্টারেস্ট নাই, কিন্তু নিচেরটার তো অবশ্যই এই অডিয়েন্সের যে কোনো একটা ইন্টারেস্ট থাকতে পারে, সেই অ্যাডটাই ভালো পারফরমেন্স করবে। এবং অ্যাড ক্রিয়েটিভে যদি আপনি যান, এখানে হ্যান্ডেল, আমি এখান থেকে 5টা হ্যান্ডেল ইউজ করছি, কারণ যেটা আপনাকে ফেসবুকই বলে দিয়েছে আপনি এখানে থেকে 5টা হ্যান্ডেল ইউজ করতে পারবেন, এবং এখান থেকে যেটা ভালো পারফরমেন্স করবে ফেসবুক সেটা অটোমেটিক রিকমেন্ড করবে পিপুলের কাছে। হ্যাঁ, এখানে আমি 4টা অ্যাড ক্রিয়েটিভ দিছি, কিন্তু প্রত্যেকটা অ্যাড ক্রিয়েটিভের সাথে 5টা আমি কি দিছি, হ্যান্ডেল দিছি। কারণ কি জানেন, এই ভিডিওটার সাথে রিলেটেড যে আপনার হ্যান্ডেলটা রয়েছে সেটা যদি অডিয়েন্স চুজ করে এবং বারবার ওই অডিয়েন্স কিন্তু ওই হ্যান্ডেলটার উপরে ক্লিক করে, সেক্ষেত্রে হবে কি ফেসবুক রিকমেন্ড করবে ওই যে হ্যান্ডেলটা সে পছন্দ করে, সেই হ্যান্ডেলটা রিকমেন্ড করবে সবসময় মানুষের কাছে, যাতে ভালো পারফরমেন্স আনতে পারে। এটা একটু অন্য লেভেলের টেকনিক, এটা আপনি করে নেবেন। আর অবশ্যই আপনারা সেলস ক্যাম্পিং করবেন, ওয়েবসাইটে করবেন। আর যদি আপনাদের এই সম্পর্কে প্ল্যানিং বা আপনার এই অডিয়েন্স সম্পর্কে কোনো আইডিয়া না থাকে, সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন। আগে আপনি অ্যাওয়ার করবেন, অ্যাওয়ার করে যে অডিয়েন্সটা আসবে সেই অডিয়েন্সটাকে আপনি একটা ভিডিও ভিউ দেবেন, ভিডিও ভিউ থেকে আপনি একটা লুকোলাইট কাস্টম অডিয়েন্স করবেন, কাস্টম অডিয়েন্স থেকে লুকোলাইট করবেন, তাহলে আপনি ভালো পারফরমেন্স পাবেন। এবং যে কাস্টম অডিয়েন্সগুলো থাকবে সেই অডিয়েন্সকে আপনি এক্সট্রা পাবে, আপনি টার্গেটিং করে আপনি ভালো সেল আনতে পারবেন অ্যাওয়ার করে বারবার। তো আশা করি আপনারা এই ভিডিওটা বুঝতে পারছেন যে কিভাবে একটা প্রফেশনাল আপনি অ্যাড যদি তৈরি করেন, সেই অ্যাডটা থেকে ভালো পারফরমেন্স নিয়ে আসা যায় এবং সেই ক্যাম্পেইনটাকে আপনি একটা হাই র্যাঙ্কে নিয়ে আসতে পারেন। তবে অ্যাড নিয়েও অনেক ভুল করে বা অনেক কনফিউশনে থাকে, অনেকেই আমি দেখতেছি ভালো পারফরমেন্স করে না। তবে ভাই, আমি যে পরিমাণ আমি 1 বছরে প্রায় 6 লাখ টাকার মতো সেল করেছি, মানে স্টার্টিং টাইমে, সেটা ছিল আমার কাছে মোর এক্সপেন্সিভ নূতন অবস্থায় বিগিনার হিসাবে। তবে সে সম্পূর্ণ টাকাটাই আমার মনে হয় ফেসবুকে স্পেন্ড করতে হয়েছে। 6 লাখ টাকা আপনি ইনকাম করতে প্রায় 5 লাখ টাকার মতোই মানে স্পেন্ড করছি ফেসবুকে। কারণ ভাই, স্টার্টিং টাইমে আপনার প্রচুর লার্ন করতে হবে। আমি বিভিন্নভাবে স্পেন্ড করে সব ডলারগুলো ওখানে স্পেন্ড করে বিভিন্ন রকমের এখান থেকে এডুকেটেড হয়েছি, যেটা আমি আপনাদের মাঝে শো করতে পারবো। এখন অনেকেই আছে যারা জানে না, নিজের বিজনেস নাই, কিন্তু তারাই কি করে যে অটোমেটিকলি মানুষকে অনেক কিছু শেখায়। কিন্তু আমি ভাই ওই রকমের না, আমি যেটা পারবো, নিজে যেটা শিখবো, ইনশাল্লাহ আপনাদেরকে শেখাবো। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ।